অনেকগুলো কারণে আমরা আমাদের নামাজকে হালকা করে ফেলি। তার ভিতর একটা কারণ হলো আমাদের অনেকের পেশাবের প্রচণ্ড চাপ থাকে, বায়ুর চাপ থাকে, ইস্তিনজার চাপ থাকে। তো আমার অজু নষ্ট হয়ে যাবে, নতুন অজু করব। এজন্য অনেকে পেশাবের, পায়খানার অথবা বায়ুর চাপ রেখে নামাজ আদায় করি। সুনানুত তিরমিজির 142 নম্বর বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি ইস্তেঞ্জার প্রয়োজন থাকে তাহলে আগে ইস্তেঞ্জা সারবে, তারপর রিল্যাক্সে প্রশান্তির সাথে সে কী করবে? নামাজ আদায় করবে। একটা হলো আপনি যদি মানে আপনার অজু আছে, এখন ইস্তিনজা করে যদি আপনি নতুন করে অজু করে নামাজ পড়তে যান তাহলে ওয়াক্ত শেষ হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারেন। কিন্তু আপনি ওয়াক্ত সময় পর্যাপ্ত আছে, কিন্তু তারপরও আপনি ইস্তেঞ্জার চাপ রেখে, বায়ুর চাপ রেখে আপনি যদি নামাজ আদায় করেন, আপনার নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। অর্থাৎ আপনি নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু মাকরুহে তাহরিমির সাথে আদায় হবে। এক্ষেত্রে আপনার নামাজের যে আজার বিনিময় সেটা অনেক কমে যাবে। তাই আমরা নামাজের ওয়াক্ত যখন আসবে আগেই আমরা আমাদের ইস্তিনজা সেরে, বায়ু সেরে, অজু করে প্রশান্তির সাথে নামাজ আদায় করার ক্ষেত্রে আমরা সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা খুশু খুদুর সাথে পরিপূর্ণভাবে একাগ্রচিত্তে নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করুন।